ভারত যদি তার বিনিয়োগ তুলে নেয় বাংলাদেশের কি অবস্থা হবে আমি জানি না। ভারত সরকার 2024-25 সালে 120 কোটি টাকা সাহায্য বাংলাদেশ সরকারকে বরাদ্দ করেছে। 120 কোটি টাকা। এই ঘটনার পরও যারা বলেন না যে ভারতেরকে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, তাদের এটা জানা দরকার কতখানি বিপদ হবে যদি বিনিয়োগ তুলে নেয়। 1996-2021 সাল জুন মাস পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে $178 মিলিয়ন, যেটা ভারতীয়রা বিনিয়োগ করেছে। টেক্সটাইলে করেছে $120 মিলিয়ন, বিদ্যুৎ খাতে $95 মিলিয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ $18 মিলিয়ন, বাণিজ্যে $14 মিলিয়ন, রাসায়নিক ওষুধ $29 মিলিয়ন, চামড়ায় $30 মিলিয়ন, কৃষি ও মৎস্য সম্পদের জন্য $80 মিলিয়ন, নির্মাণ শিল্পে $40 মিলিয়ন, বিমাতে $90 মিলিয়ন। এছাড়া তথ্য প্রযুক্তি, পণ্য পরিবহন, মোবাইল, ধাতব শিল্প, ভোজ্য তেল, সিমেন্ট, যন্ত্রপাতি, মোটরসাইকেল নির্মাণে $172 মিলিয়ন। কিন্তু যদি এই যে বিনিয়োগ, এই বিপুল পরিমাণে বিনিয়োগ যা বাংলাদেশকে একটা নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে, যা নিয়ে শেখ হাসিনা স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের জিডিপি বেড়ে গেছে, সেই জায়গাটাতে যদি ভারতীয় বিনিয়োগ বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা সত্যিকারের অর্থে আফ্রিকার কোনো দেশের থেকেও খারাপ হয়ে যাবে।